আমার এই গ্রুপটা শুরু হয়েছে 2020-তে 16 জুলাইতে। মোটামুটি 6 বছর শেষ হলো। সব মেয়েরা যাতে আমরা কাজ করে ঠিক মতো নিজের মায়ের নিজে দাঁড়াতে পারি। আনিকা আর তানিয়া সোনিয়া এই তিনজনকে আমি জয়েন করাইছিলাম। তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমার গ্রুপের মধ্যে 12,700 মেম্বার আছে। তো 12,000 মেম্বারের মধ্যে আজকে যেহেতু অনেক কম মেম্বার এখানে আছে, আশা করছি ফিউচারে আরো মানুষ আমার জয়েন করবো। তো এটার জন্য আমি এখানের মধ্যে আমি 3 জন মানুষকে ডাকছি, যাদের আজকে আমি সম্ভাবনা জানাবো। ওনারা নিজের ফ্যামিলি মেনটেন করেও নিজের পরিচয় বানাইতে পারছে সমাজের মধ্যে। চলায় মানে এত বড় একটা কাজ করে দিদিরা মানে বহুত প্রেরণা হই। মানে বহুত খুশি লাগে যে মানে ডিফারেন্ট কাম করে, বহুত কঠিন কাজ করে কিন্তু পরিশ্রম করার জিনিসটা। দিদিরে দেখে আরো 10 জন ভিডিও দেখেছিলাম আমি যে একটা ভিডিও ছেড়েছিলাম ওটা থেকে আমি দেখেছিলাম যে একজন অটো ড্রাইভ করছে। ইমাজিন করার বাইরে, আমি নিজে করতে পারবো না সেটা। পুরুষের সাথে কাঁধা দিয়ে চলাটা কতটুকু টাফ, আমি একজন টিচার, পুরুষের সাথে চলি, আমি জানি। আজকাল সোসাইটিতে কি হচ্ছে সবাই জানে, কারো কাছে কিছু লুকানো নেই। ওই সিচুয়েশনে দাঁড়িয়ে উনি যে এত বড় একটা সাহস করে, আমি সবাইকে সবার ডেস্টিনেশনে পৌঁছে দেবো, মানে যেখানে তুমি যাবে আমি পৌঁছে দেবো, আমি সারথি হয়ে চলছি। আমাদের ওনার যদি ওনার অটোতে উঠি কত রাত 10টার সময় সেফটি ফিল হবে, হবে না? তো মানে একদম থ্যাঙ্কস টু ইউ। তুমি বলো তুমি কিভাবে এই লাইনে এলে, কিভাবে তোমার মানে এত সাহস এলো এই লাইনে আসার জন্য। ছেলে কাজ আগে পেট্রোল পাম্পে কাজ 13 বছর। 13 বছর কাজ করে কাজ আর কতদিন করবো, কথা চলতে হয়। ধীরে ধীরে খরচা বাইরে যায়, কম টাকায় খরচ বাড়ে না, আমি একাই ঘর চালাই। আমি ভাবলাম করবো, গান করতে হলেও অনেক টাকা দরকার। অল্প অল্প সেভ করে খুঁজলাম টাকা, তাতে ডাউন পেমেন্ট দিয়ে হবে। দুহাট চিন্তাগর অন্য জায়গায় দুহাট দেখেছি যে লেডিস গাড়ি চালায়, ড্রাইভ করে, না ঢুকা জানে নেই চলাই, কি বললে না বললে সেটা তো একবার সেটা পেমেন্ট করে করবো। তাই কত ফাইন্যান্সিয়াল আপনাদের ম্যানেজের টাকা দিয়ে ছেলে এখন ক্লাস 11-এ করে, ছেলে পড়াশোনা মই বহুত ধন্যবাদ জনাইছো। আৰু আমাৰ মিউজিক টুগেডাৰৰ গোটেই মহিলা, মোৰ বান্ধৱী আৰু সতীৰ্থবৃন্দ, আপোনালোকৰ ওচৰত আজি এইখিনি থিয় হ'বলৈ পাই মই বহুত আনন্দিত হৈছো। আজি মহিলাখিনিয়ে কিছুমানে ঘৰত বহি বহিয়ে সময় পাৰ কৰে। মই এদিন 2018 চনত ঘপকে মনতে ভাবিলো আৰু কিনো কৰিম, মানুহজনৰ ৰিটায়াৰ হ'ল, 17 চনত ৰিটায়াৰ হৈছে, ঘৰত বহি কি কৰিম, ল'ৰা ছোৱালী আজি ঘৰত আছে, কাৰণ সিহঁত ডাঙৰো হৈছে, সিহঁতে এতিয়া পঢ়িবলৈ ওলাই যাব বা সিহঁতৰ চাকৰি সংক্ৰান্তত ওলাই যাব, ছোৱালী বিয়া দি ল'ৰা বেলেগত চাকৰি কৰিব, মই আৰু মানুহজনে অকলে অকলে বহি কি কৰিম। তেতিয়া মনতে ভাবিলো কি মাত্ৰ 17,000 টকা, 17,000 টকা দি মই 5যোৰ কাপোৰ আনিছিলোঁ। সেই 5যোৰ কাপোৰৰ পৰা আজি মোৰ ভগৱানে কৰাত দোকানখনত 3 লাখ টকাৰ মাল হৈছে। মই সেইখিনি পইচাৰে কাপোৰ আনি আছো, থৈ আছো, বিক্ৰী কৰি আছো, খুব আনন্দ লাগিছে। কাৰণ মানুহ যিমান পঢ়া শুনা কৰিলেও কিছুমান ঘৰুৱা কাম নহয় কৰিবৰ কাৰণে কিছুমানে ভয় কৰে, সেইটো ভয় কৰিব নালাগে, সাহস কৰিব লাগে। আজি ক'ব নাপায় নামঘৰৰ মই সভানেত্ৰী হয়, কিন্তু ৰাইজৰো কাম কৰিছো, ঘৰৰো কাম কৰিছো, ভাতো বনাইছো, ফুলো চাইছো, আলহী দুলহী তাতো গৈছো, ল'ৰা বোৱাৰী ঘৰত গৈছো, কিন্তু তাৰ মাজতো মই কাম এটা কৰি আছো। মোৰ এতিয়া মানে এনেকুৱা লাগিছে, মই সঁচা কেতিয়াবা মনতে ভাবো মই যদি এইবিলাক নকৰিলো হয়, মই দেখোন পাগল হৈ গলো। মই এতিয়াও যদি কেতিয়াবা মই কিবা এটা কাম যদি হাতত নাথাকে, তেতিয়া মই এনেকুৱা লাগে মই যে কি কৰিম এতিয়া, মানে এনেকুৱা লাগিছে মোৰ মই যে বহুত ডাঙৰ কাম এটা কৰিলো। সেইটো কাৰণে আপোনালোকে কোনো কাম সৰু ডাঙৰ ভাবিব নালাগে, যি মন যায় তাকে কৰিব। কোনোবাই ফুল ভাল পায়, কোনোবাই চিলাই ভাল পায়,
কোনোবাই কাপোৰ বিক্ৰী কৰি ভাল পায়, কোনোবাই বোলে নহয় পাৰ্লাৰৰ কাম কৰি ভাল পাওঁ। যিকোনো কাম, মহিলা কেতিয়াও বহি থাকিব নালাগে। মহিলাৰ বহুত কাম আছে আৰু মহিলাৰ সাহসৰ নিচিনা পৃথিৱীত চাগে আৰু 2 নম্বৰ নাই। আজি মহিলা জাকে জাকে ওলাই গ'লে হাজাৰটা মতা মানুহ আহিলেও মহিলাক দেখি ভয় খাই যায়। সেইকাৰণে আমাৰ মহিলাখিনি বহুত ওপৰত। সেইকাৰণে আপোনালোকক সকলোকে কৈছো, পিছ হুহুকি নাথাকিব, সকলোৱে কৰি যাওক, এদিন হ'লেও সাৰ্থক হ'ব। আজি মই মানুহজনৰ পৰা এটকা খুজিব নালাগে, বৰঞ্চ মোৰ পৰাহে মানুহজনে কেতিয়াবা কয়, তোমাৰ ওচৰত 1000 টকা এটা আছে দিয়া, 1000 টকা আছে নেকি দিয়াচোন। তৎক্ষণাৎ চিলিণ্ডাৰ এটা আহিলে এই টকা 1000 দিয়াচোন। আজি মোৰ কিমান আনন্দ লাগিছে, মই মানুহজনক দিব পাৰিছো। এদিন মই মানুহজনৰ পকেটৰ পৰা লৈছিলো, পকেটৰ পৰা 50 টকা এটা লুকুৱাই থওঁ, কাৰণ কেলে মোক লাগিব বুলি। এতিয়া মই মানুহজনক দিব পাৰিছো যে মোৰ কিমান ভাল লাগিছে। আৰু এটা কথা সেইটোও ক'ব লাগিব যে মানুহজনো সদায় মানুহজনীৰ প্ৰতি আগ্ৰহ থাকিব লাগিব। মাইকী মানুহজনীয়ে যদি ঘৰখন চলাওঁ বুলি ক'লে একদম সোণৰ ঘৰ কৰি দিব পাৰে, আৰু যদি নচলাওঁ বুলি কয় একদম দৰিদ্ৰটো দৰিদ্ৰ কৰি দিব পাৰে। সেইটো কাৰণে এইখিনিয়ে কৈছো, মই সকলোৱে যাতে কাম কৰি যাওক, আৰু এওঁলোকে বহুত ধুনীয়া কাম কৰিছে, এওঁলোকৰ লগত সহায় সহযোগ কৰি যাওক। আৰু কোনোবাখিনি কিবা কাৰণত আমি বুকুত যদি বিচৰা মই আছো। মই এইখিনিকে কৈ মোৰ বক্তব্য। হয়েছিল সৌদের মতো আসিল কাকে নিয়ে তো আমি সেদিকে তোমার দাঁড়াই কষ্টের জার্নি একটু আমাদের সাথে শেয়ার করে দিতে আমরা আরো ইন্সপায়ার্ড হই। কি বলবো জানি না, ভুল ত্রুটি হলে সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবে। কি বলবো, বলছি যে এই লেডিস গ্রুপে এই রিয়া আর রাধিকার আসলো আমার ঘরে, আসার পর বললো কাকিমণি একটা এক্সিবিশন করবো। আমি বললাম করো, আমি আছি। কিন্তু দুরাত্রি ঘুমাতে পারিনি, ওর বাবাকে বলেছি এক্সিবিশনে যে যাবো, শুনছো তা আমার তো কট 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 ক টাকার আর মাল ছিল প্রথমে অল্প, সবাই তো জানো যে যাবো, যদি না বিক্রি হয়, যদি না বিক্রি হয়, বাবা বলছে যাও না, রিস্ক নিতে হয়। যে ঘুমাতে পারিনি দুরাত্রি, যে যদি না বিক্রি হয় লজ্জা পাবো তো। তা গেছি, ভালো রেসপন্স পেয়েছি, সবার কাছে ভালো ইয়ে পেয়েছি যে কাকিমণি তোমার জিনিসটা ভালো, ভালো লেগেছে পরে। আমি বলছি ভালো ভালো, সবার কাছে ভালো শোনাটাও তো একটা মানে কপাল। যে আর এই সবাই আমার ছোট্ট একটা দোকান, তোমরা তো সবাই জানো, আমায় সবাই চেনো মোটামুটি। একটা ছোট দোকান চালাই, ঘরের কাজ সামলাই, ছেলেকে মানুষ যতটুকু করার দায়িত্ব করি, করে ঘরের কাজ করে এই দোকানটুক চালাই, চালিয়ে আছি ভালোই, ঠাকুর ইচ্ছায় খারাপ নেই। কিন্তু মানে ভাবছি নেক্সট ডে আরেকটু ভালো করার ইচ্ছা, দোকানটা বড়সড় করবো। রাধিকা তো এই 2 দিন আগে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের কি প্রফিট হয়েছে তোমরা যে এগুলি কাজ করতেছো। কিন্তু মানে রাধিকার আমি জানি এটা আমাদের 0% মানে আমাদের 2,00,000% আমাদের কোনো এটা আমাদের প্রফিট নেই। ফেসবুকের গ্রুপ থেকে কি আসে কিছু না। আমি ছোট থেকেই মানে আমাকে আমার মা বাবা এরকম করে বড় করছে যাতে কেউ কাছে মানে আমার হাত পাততে না লাগে। আগে আসলাম হাজুন দেশের মেয়ে, বিয়ের পরে দেবরাজের ওয়াইফ। তো ওই জিনিসটা নিলে না আমি মানে মনটা না শান্তি পাইতাম না। সবসময় ভাবতাম যে রিয়া নামে সবাই আমারে চিনে। আর ভগবানের কৃপাতে আমার হাজবেন্ডও এত ভালো পাইছে যে কত উৎসাহ করেছে যে তুমি এটা শিখো ওটা শিখো। আর এখন আমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি, এখন আমি ইন্টেরিয়র ডিজাইন। তো মেহেন্দিটা আগাগোড়া আমার ফেভারিট, তো মেহেন্দির কাজও আমি ছাড়িনি, এটা আমি কন্টিনিউ করি। তো যখন মানে আমি ভাবি যে আমি এই জিনিসগুলি পায়া আইছি, আমার হাজবেন্ডের সাপোর্ট, মা বাবার সাপোর্ট, সবাই তো সাপোর্টটা পায় না। তো নিজের সাপোর্টটা নিজেই করতে লাগবো, নিজে কি করতে চাই এটা নিজেদেরই আমার ভাবতে লাগবে যে আমি কি করে খুশি পাই। আর সবাই ভাবে কি আমরা মেয়েরা ঘরে শুধু রান্না করার জিনিস, রান্না করলেই মানে আমাদের লাইফটা শেষ, কিন্তু এরকম না কিনে আমরা ঘরে রান্নাও করতে পারো, আমরা বাচ্চা সামলাইয়া আমরা হলো বাইরে কাজও করতে পারো। বাচ্চা জন্ম দেওয়ার মতন যদি এত বড় একটা পেন আমরা সহ্য করতে পারি, তো আর কি কষ্ট আমাকে মানে হিলাই দিব গো? আমার এটা মনে হয়। তো আমি ভাবছি নেক্সট একটা এক্সিবিশন যদি তোমরা বোকাজেলের মানুষের সাপোর্ট করো, তাকে কিন্তু আগাগোড়াই হ্যাঁ। তো অন্যরা যদি করতে চাও তো আমি আবার এক্সিবিশন করো, রাধিকা আমি সবসময় আসি। তো ইদানিং আমি ভাবছিলাম যেহেতু আমাদের ইউজ করা কাপড়গুলি আমরা ফেলাই দিই বা ঘরে রাখতে জায়গা হয় না, তো আমাদের কাছে যেটা ইউজলেস অনেক মানে মানুষ আছে যে ওদের জন্য এটা ইউজফুল হতে পারে। কিন্তু রাধিকা যেখানে টিচিং করে ওই আশেপাশে অনেক বাচ্চা আছে দিন খারাপ কিংবা আসলে না ছাড়া থাকে, অনেক কাছে যদি আমরা ওই কাপড় আমাদের কাপড়গুলো ছেড়ে না কালার দেন এত ছোট হয়ে যায়,
ওই কাপড়গুলো যদি ওদেরকে দেই ওরা নিশ্চয়ই খুশি পাইবো। ওই ওই এটা যদি আশীর্বাদের মতন হয়ে যেত আমাদের কাছেই আসবো। আসলে তো আমরা নিজের জন্য পরে আসি, সোসাইটির জন্য করি না আমরা কাজ, ঠিক না? তো কোনো সময় যে রাস্তা দিয়ে যেগুলো ঠেলা চলায় যায়, অটো চলায় যায় মানুষগুলি, কত মানে পরিশ্রম করে। উনাদেরকে যদি এক বোতল জলও দিতে পারি, আমার মনে হয় খুব ভালো হতো না এই জিনিসটা। বা রাস্তায় কত গরু থাকে, ওদেরকে যদি একটু খাওয়াইতে পারি, রাস্তায় রাস্তায় যদি আমরা গাছ লাগাইতে পারি, মানে আমার এগুলো বুদ্ধি। তোমরাও দিবা কিন্তু আমার সাজেশন, কিন্তু আমার মাথাতে যতটুকু রাজুকের মাথাতে যতটুকু, তাই না? বুদ্ধি দিয়ে মানে এতটুকু করি। তো রাস্তায় যদি গাছ লাগাই তো এই গরমের মধ্যে একটু যদি হাঁটতেও যাই, একটু ছাওয়ার নিচে দাঁড়ালে পরে ওদেরও ভালো হইবো। তো এগুলি যখন করুম তোমাদেরকে ডাকলে পরে তোমরা আশা করি আসবা। মানে একা তো আর রাধিকার আমার পক্ষে তো সম্ভব না সবকিছু করা। টাকা দিয়া লাগবে না, চাপ মানে একসাথে আমরা দিয়া খেতে পারি যদি যাইতে পারি তো খুব ভালো হয়। তো এগুলি নিয়ে আমরা ভেবে ভাবছি লাস্টে দেখি কতটুকু আগ বাড়াইতে পারি। তো তোমরা সবসময় সাথে থাকবা। নিজের এত বিজি লাইফকে আমি জানি, সানডে বহুত কাজ থাকে, সবার অনেক কাজ থাকে সকাল থেকে। সবাই কাজ কমপ্লিট করে যে আমাদের এই জায়গাতে যে কয়জনই আসতে পেরেছো এসেছো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে তবে আসার জন্য। সেকেন্ডলি আমি রিয়াদিকে ধন্যবাদ বলবো গ্রুপের মডারেটর বানানোর জন্য। ছোট থেকে জানি না, ইচ্ছে ছিল যে কাজ করবো, কি কাজ করবো জানি না, বাট ওটা প্ল্যানিং নিয়ে পড়াশোনা করা, তারপরে ভগবানের আশীর্বাদে কিছু একটা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত কি হয়েছে, ঠিক আছে ফ্যামিলির জন্য করছি, নিজের জন্য করছি, বাচ্চার জন্য করছি, বাট সোসাইটির জন্য কি করছি? ওদিন আমরা একসাথে বসছিলাম, একটা অনেক বড় কোয়েশ্চেন মার্ক যে আমরা কি করছি। নো ডাউট টাকা থাকলে তো আর টাকাটা আমার সাথে যাচ্ছে না। আমি যেদিন মরবো আমাকে যেদিন জ্বলাবে আমার এই শরীরটাও যাবে না। আমার টাকা তো অনেক দূরে, কিন্তু কি যাবে আমার সাথে যেটা আমি মানুষের জন্য করে যাবো। সবার জন্য করার ইচ্ছা আছে। এই দেখুন রিয়াদি বললো প্ল্যান্টেশন, প্ল্যান্টেশনটা করার খুব ইচ্ছা আছে, কিন্তু প্ল্যান্টেশনটা এই সামারে হয়তো আমরা রোদে বেরোলো একটু কষ্ট ভাবলাম যে একটু ঠান্ডাটা পড়ুক তারপরে প্ল্যান্টেশনটা এগোবো আমরা। শুধু প্ল্যান্টেশন করলেও হবে না, গাছ লাগিয়ে গেলাম একটু পরে এসে গরু খেয়ে দিল সেটা হবে না, সেটাকে আমরা কভার করেও গাছটাকে বড় করার চেষ্টা করতে হবে। গাছটা বড় করাই তো আমাদের উদ্দেশ্য। লাগানো তো আমরা স্কুলে প্রত্যেকবার এনভায়রনমেন্টে যেতে বলে এতটা 70টা গাছ লাগাও, লাগিয়ে দিই কিন্তু একটা গাছও বাঁচে না। মেইন কথা ওটা, তো ওটাকে আমরা যত্ন করে বাচ্চার মতন বড় করবো। এটা নেক্সট আমরা ভাবছি যে রাস্তাতে দাঁড়িয়ে কজন কি আর জল খাওয়া, সবাই তো বিজি থাকে, কেউ দাঁড়িয়ে জল নিবে না নিবে। তো আমি একটা সেশন করেছি, একটা গভর্নমেন্টের ছেলে যদি আমরা যাই, তো একটা জুস ওরা চোখে দেখে না, যেটা আমার বাচ্চা আধা খেয়ে ফেলে দেয়। ওদের যখন ঠান্ডার সিজনে উইন্টারে যখন ওরা আসে শুধু ইউনিফর্মটা লাগিয়ে আসে, কাঁপতে থাকে, আমি দেখি। আমার ঘরে আমার বাচ্চার সোয়েটার ছোট হচ্ছে, আমি হয়তো ফেলে দিচ্ছি, আপনাদেরও আছে সেম। ওই কাপড়গুলো যদি আমরা ওই কোনো একটা একদম গরিব এরিয়াতে গিয়ে বাচ্চাগুলোকে দিয়ে দিই, ওটা আমাদের ওই উপরের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ওইটাই সাথে যাবে। আজ আমার ব্যাংকে কত আছে ওটা যাবে না, কিন্তু ওই উপরের যে অ্যাকাউন্টে আমাদের যে ব্যালেন্সটা থাকবে ওটাই আমাদের সাথে যাবে। আমি ভাবি সবার যদি কাপড় আছে সবাই একসাথে থাকলাম, সবাই দিলাম, বা কোনো একটা জায়গাতে এরকম এরিয়াতে গিয়ে যদি ছোট বাচ্চাগুলোকে জুস দিতে পারলাম বা জলের বোতল দিতে পারলাম, এই গরমের সিজনে যেহেতু ছুটির সময় ছোট ছোট এলকেজি ইউকেজির বাচ্চাগুলোকে দিলাম, আমি ভাবি ওটা তো ওরা যদি জুসটুকু পায় না, ওটার মতন ব্লেসিং কিছু হবে না। এরকম আরো আমরা একটু একটু ভেবে রাখছি যে এগোতে পারবো। আপনারা যদি ফাইন্যান্সিয়ালি দিতে যদি কেউ পারেন দিবেন, না দিতে পারলে কোনো প্রবলেম নেই, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো করার। শুধু আমাদের সাথে থাকবেন, কারণ একা একা কিছু একটা কাজ করতে না অতটুকু সাহস নেই। যে আপনারা এসেছেন নিজেকে কতটুকু একটা মানে সাহস ফিল করছি যে না আছে আমাদের সাথে, আমরা একা পেয়ে। ওটার জন্য সবাই যদি আপনারা সাপোর্ট করেন, সবাই যদি পাশে দাঁড়ান, তাহলে এই গ্রুপটাকে এখানে অনেককে দেখেছি নিজের পায়ে দাঁড়িয়েছে। এমন না যে আজ আজ বোকাচালের মেয়েরা যে অনেক পিছ পড়ে রয়েছে তা না, কাজ তো সবই কাজ। যেরকম দিদি বললো কোনো কাজ ছোট না। ওই দিদিকে দেখে আমি লগালগ দিকে ফোন করেছি, দিদি বোকা জানো অটো ড্রাইভার লেডিস বের হয়েছে। মানে অন্য জায়গায় দেখতাম বোকাচালে কেউ সাহস কথা করতে না, কিন্তু দিদি সাহস করে বেরোতে দেখবে দিদিকে দেখে আজ 3-4 বছর পরে আরো কত বেড়ে যাবে। সাহস তো প্রথমে তো আমাদের সাহস করতে হবে আমি পারবো। আমি যদি প্রথমে ভেবে নিই যে আমি পারবো না, তাহলে তো সত্যিই পারবো না। আর যদি আমি ভাবি যে আমি পারবো কিছু, ওই যে বললো যে একটা নতুন জীবন সৃষ্টি করতে পারে ওই মেয়ে লোকের কতটুকু ক্ষমতা সেটা কেউই আমরা ভেবে বুঝতে পারবো না যদি আমরা নিজে না ফিরি। সবার আগে নিজের উপরে বিশ্বাস করতে হবে, তারপরে আমরা একে অপরের হাত ধরতে হবে। একা একা বোকা বলে না, একা যারা থাকে তারা বোকার সমান। যখন 5জন একসাথে দাঁড়ায় তখন একটা কথা বলবো, চুরি
चोरी से छुप छुप के मैंने चोरी से छुप छुप के तिनका चुन के सपना एक बनाया। डोरी से बुन बुन के मैंने डोरी से बुन बुन के टुकड़ा टुकड़ा सी के सपना एक बनाया। टुकड़ा टुकड़ा